যুদ্ধ শেষ করার আলোচনায় যুক্তরাষ্ট্র কোনো সৎপক্ষ নয়। ইরান তার জাতীয় অধিকারের বিষয়ে কোনো আপোষ করবে না। গতকাল তেহরানে আলোচনার সময় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের কাছে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ। জানা গেছে, এই আলোচনায় ইরানের 14 দফা প্রস্তাবকে কেন্দ্র করে হয়েছিল, যেটিতে ইরান আলোচনার মূল কাঠামো হিসেবে বিবেচনা করে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে বার্তা বিনিময় হয়। দফায় দফায় বৈঠক করে একটি চুক্তিতে সম্মত করাতে এবং বিবাদমান বিষয়ে সমাধানে পৌঁছাতে করণীয় বিষয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের পর ইরানের কর্মকর্তারা মিশ্র বার্তা দিয়েছেন। তারা জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান, আর যদি তারা যুদ্ধ চায় তাহলে তার জন্য ইরানও প্রস্তুত রয়েছে। ইরানের অন্যতম শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ আলোচনায় বলেছেন, যুদ্ধবিরতির সময় ইরানের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতা পুনর্গঠন করেছে। যুক্তরাষ্ট্র যদি নির্বুদ্ধির মতো যুদ্ধ পুনরায় শুরু করে, তবে এর পরিণতি আগের চেয়ে আরও জোরালো ও তিক্ত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির উপস্থিতিতে মুনির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও দেখা করেন। পেজেশকিয়ানের সঙ্গে তার দুটি বৈঠক হয় বলে জানা গেছে। পাকিস্তানের নেতৃত্বে একটি আঞ্চলিক মধ্যস্থতা উদ্যোগের লক্ষ্য হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মতপার্থক্য কমিয়ে আনা। কয়েক সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের ফলে একটি উদ্বেগজনক যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ জলপথটি বেশিরভাগ জাহাজ চলাচলের জন্য বন্ধ হয়ে গেছে, যা বিশ্বব্যাপী জ্বালানি বাজারকে বিপর্যস্ত করে তুলেছে। টেক্সট রিপোর্ট, সমকাল।